আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমার এই ভিডিও যেখান থেকে দেখছো সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমাদের আজকের পর্ব আহ, সপ্তম পর্বতে আমরা পদার্পণ করব। তো আমাদের সপ্তম পর্বে এবং 8 এবং 9 নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা যারা উপরে ভিডিওগুলো দেখো নাই 1 2 3 4 তারা এই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো গত পর্বে আমরা গত 6টি পর্ব শেষ করছি। তো আমাদের আজকে সপ্তম পর্ব। তো এখানে 8 নম্বরে বলছে, দেখো যে 3x² - 2x - 1 = 0 সমীকরণটি সূত্রের সাহায্যে সমাধান করতে বলছে আমাদের। প্রথমত সূত্রের সাহায্যে সমাধান করো, আবার সমীকরণটি লেখচিত্রের সাহায্যে সমাধান করে দেখাও যে উভয় পদ্ধতিতে একই সমাধান পাওয়া যাবে। সূত্রের সাহায্যে একটা সমাধান করতে হবে, সেক্ষেত্রে একটা মান পাওয়া যাবে, এবং লেখচিত্রের মাধ্যমে যদি আমি সমাধান করব সেক্ষেত্রে একই মান পাওয়া যাবে। তো সেটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। তো আমরা অঙ্কটা কিভাবে করব আমরা একটু দেখে নেই। তো এটা আমাদের অঙ্ক ছিল। তো এই অঙ্কটার মধ্যে আমরা সমাধান করব। তো এটা সমাধান কিভাবে হয় সেটা আমরা একটু দেখব। ওকে, তো এই সমীকরণটা আমাদের সমীকরণ ছিল 3x² - 2x - 1 = 0 কে যদি ax² + bx + c = 0 এর সাথে তুলনা করি। তো আমরা দেখো এই যে a এবং b এবং c এগুলোকে সাধারণত সহগ বা এই সিটিকে ধ্রুবক বলবো আর এটাকে সহগ বলবো। আচ্ছা, এখানে যদি আমি সহগ বলি, a কে যদি তুলনা করি x² তাহলে সহগ কত? 3। এবং বি যদি তুলনা করি, এইচটার সাথে যদি আমি বি তুলনা করি, দেখো তাহলে এখানে দেওয়া আছে কি -2, তো এটা -2 হবে। এবং সি কি দেওয়া আছে, সির সঙ্গে যদি আমি তুলনা করি তাহলে এখানে -1। ওকে, তো এটা সি = -1। তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল -b, এই যে রুট ওভারটা পুরোটা ওভার হবে, তো -b ± √b² - 4ac / 2ac, এটা আমাদের বহুপদী নির্ণয় সূত্র। তো এখানে যদি আমি মানগুলো বসাই দিই, দেখো b = -2, তারপর এখানে আমরা পুরোটা অংশের মধ্যে রুট ওভার হবে, তাই না? তারপর b = -2, তারপর স্কোয়ার, তারপর এখানে 4, a = 3 আর c = -1। তো এটাকে যদি আমি মাইনাস মাইনাসে প্লাস হবে 2। তারপর কি করা যাবে? তারপর দেখো এই যে মাইনাস প্লাস মাইনাসে কি হবে, স্কোয়ার স্কোয়ার করলে জোড় সংখ্যা যেহেতু এটা অটো প্লাস হবে, 2 × 2 = 4। আর এখানে দেখো মাইনাস মাইনাসে কি হবে, মাইনাস মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, তো এটা প্লাস হয়ে গেল এবং 3 × 12 হয়ে গেল। ওকে, এখন এতে 12 এবং 4 যদি আমি যোগ করি তাহলে হবে 16 যদি আমি বর্গ করি সেক্ষেত্রে হবে 4। আর এখানে দেখো এখানে প্লাস এবং মাইনাস আছে, তো একবার আমি প্লাস নিয়ে পাইছি, তো প্লাস নিয়ে যদি আমি পাই তাহলে x = 2 + 1 আর 2 + 4 ভাগ 6 বা 6। তো 2 + 4 যদি যোগ করি তাহলে 6 হবে, 6 6 ক্যান্সেল হয়ে কি হয়, 1 হয়। ওকে, এবং যদি একবার মাইনাস না পাই সেক্ষেত্রে আমরা দেখব 2 - 4, তো 4 থেকে 2 বাদ দিলে আমরা -2 পাবো, কারণ এটা বড় সংখ্যা 4। ওকে, এবং 3কে 2 2 দুগুণা 3 দুগুণা 6, তো এখানে 1/3 পেলাম। তো আমরা x এর মান কত পেলাম, একটা পেলাম 1 আর একটা পেলাম 1/3। তো লেখচিত্রের মাধ্যমে যদি আমি সমাধান করি সেক্ষেত্রে আমি দেখো এটা একটা মাত্র সমীকরণ, তাই না? তো x এর কয়েকটি মানের জন্য y এর মান নির্ণয় করি। তো আমার এই যে দেখো x এর বিভিন্ন মানের জন্য আমার y এর মানটা ভিন্ন হয়ে যাবে। তো আমি যদি এই অঙ্কটা এইভাবে করি, তো এখানে আমাদের কি দেওয়া আছে যে y = কি দেওয়া আছে, সমীকরণটা আমরা একটু দেখি। y = দেওয়া আছে যে 3x² - 2x - 1, অর্থাৎ 3x² - 2x, তারপর বলা আছে -1। এখানে তোমাদের ইচ্ছা মতো মানগুলো নিতে পারো। তো আমরা প্রথমে x এর মান যদি আমি -2 ধরি, দেখো এই যে x এর মান আমি -2 ধরছি, তাই না? x এর মান যদি আমি -2 ধরি সেক্ষেত্রে আমার y এর মান কি আসে আমরা একটু দেখে নেব। আমরা একটা অঙ্ক সমাধান করবো, ইনশাল্লাহ সব পেরে যাবে। তো দেখো 3, তাই না? 3 ইন্টু, দেখো x এর মান কত, -2, তো -2 আমি দিলাম, তো যেহেতু এটা মাইনাস এর জন্য ব্র্যাকেট দিয়ে তারপরে স্কোয়ার করে দিলাম, তারপর মাইনাস, তারপর হচ্ছে 2 ইন্টু -2, তাই না? x এর মান যেহেতু -2, তারপর -1। আচ্ছা, তারপর দেখো কি হয়, এখানে দেখো এই যে মাইনাস, এটা স্কোয়ার যেহেতু, তো মাইনাস মাইনাসে প্লাস হবে, অর্থাৎ অটো প্লাস হবে। এই পাওয়ারটা যদি আমাদের জোড় সংখ্যা থাকে তাহলে তার ভিতরে যদি মাইনাস থাকে সেটা অটোমেটিক প্লাস হয়ে যায়, অটো প্লাস বলবো আমি এটাকে। তো 2 × 4 3 × 12 হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর দেখো এই যে মাইনাস এবং মাইনাসে কি হবে, প্লাস হবে, 2 × 4 হবে। ওকে, এবং এই যে -1, দেখো যদি 12 আর 4 যোগ করো তাহলে কত হয়, 16 হয়। 16 থেকে যদি তুমি 1 বাদ দাও সেক্ষেত্রে কত পাবো, 15 পাবো। ওকে, এই যে 15 পেয়ে গেলাম, তাহলে কার মান 15 পেয়ে গেলাম, আমি y এর মানটা 15 পেয়ে যাম। এই দেখো y এর মান যদি তুমি 1 বসাও সেক্ষেত্রে কত পাবা, 4 পাবা, ঠিক একইভাবে যেভাবে আমরা করলাম। ওকে,
যদি 0 বসাও তাহলে -1 পাবা, যদি 1 বসাও তাহলে 0 পাবা, এবং 2 বসালে 7 পাবা, আর যদি 1 ভাগ থার্ড বসাও সেক্ষেত্রেও এই পুরো মানটা আসবে 0। আচ্ছা, কিভাবে পাই মানগুলা সেক্ষেত্রে এই যে একটা বুঝাই দিলাম, তোমরা এর পরবর্তীগুলো সবগুলো করে নিতে পারবা ইনশাল্লাহ। তারপর আমরা যদি গ্রাফ পেপারে এই অঙ্ক যে আমরা মানগুলি পেয়ে গেছি সেই মানগুলো যদি বসাই ক্রম অনুসারে, যেমন x12, তো এটা আমাদের এইরকম হবে যে -2 ক্রমজোড় 15, ওকে। তো এটা একটা ক্রমজোড় হবে, তো এই ক্রমজোড় মোতাবেক আমরা মানগুলো বসাই দেব। তো এখানে দেখো গ্রাফ, কাগজে ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে উপরের বিন্দুগুলো স্থাপন করে নিম্নে গ্রাফ চিত্রটা অঙ্কন করছি আমরা। তো গ্রাফ চিত্র অঙ্কন করতে গেলে তোমাদের একটু এখানে ধারণা দেওয়া যাক গ্রাফ সম্পর্কে। ধরো এইটা আমাদের একটা ভূমি বরাবর, এইটা হচ্ছে লম্ব বরাবর, ওকে। যে মাঝখানে যে অংশটা আছে সেটাকে আমরা মনে করলাম 0 0 বিন্দু, ওকে, 0 0 বিন্দু। তো এখানে যে 4টা চতুর্ভাগ হইলো, তো চতুর্ভাগে এখানে এই যে আমার এখানে 0 অর্থাৎ ডান পাশে যে মানগুলো থাকবে সেগুলো সবগুলো এপাশে প্লাস মানগুলো যাবে। কি মানগুলো যাবে? প্লাস মানগুলো যাবে। আর বাম পাশে যে মানগুলো যাবে সেটা হচ্ছে মাইনাস মান। কার মাইনাস মান? এক্স এর মাইনাস মান। তারপর দেখো যদি কখনো ওয়াই মানটা, তো এটা যেহেতু ওয়াই এর ঘর, এটা ওয়াই এর ঘর, তাই না? এটা এক্স এর ঘর, ওকে, এটা এক্স এর ঘর। আচ্ছা, যদি কখনো 0 বিন্দু থেকে উপরে যায়, 0 বিন্দু থেকে উপরে যায় সেটা হবে প্লাস, ওকে। এবং 0 বিন্দু থেকে যদি কখনো নিচে আসে সেটা হবে মাইনাসের ঘর। তাহলে বোঝা গেল যে এটা প্লাস প্লাসের ঘর, এটা কিসের ঘর? প্লাস এবং প্লাসের ঘর। এটা কি হবে? যেহেতু এটা বাম পাশে আছে এক্স এর মান, এর মাইনাস, যেহেতু উপরে গেলে প্লাস হবে সেহেতু এটা প্লাস মাইনাস, ওকে, মাইনাস প্লাস। যেহেতু এটা বাম পাশে সেটা মাইনাস, যেহেতু এটা নিচে আসছে সেটার নাম কি হবে? মাইনাস। তো এটা মাইনাস মাইনাসের ঘর। এবং এটা কি করব? যেহেতু এই পাশে যাবে তো আপনার প্লাস, তাই না? এবং যেহেতু নিচে নামলো এই জন্য এটা মাইনাস। তাহলে বোঝা গেল এটা প্লাস প্লাসের ঘর, এটা মাইনাস প্লাসের ঘর, এটা মাইনাস মাইনাসের ঘর, এবং এটা প্লাস মাইনাসের ঘর, ওকে। আশা করি বুঝতে পারছো। এখন তোমরা যদি এই অঙ্কটা ঠিক একইভাবে যদি আমি সাজাই সেক্ষেত্রে আমার কি আসে আমরা একটু দেখেই। তো এখানে এইটাকে আমরা যদি মূল বিন্দু অর্থাৎ ভূমি বরাবর যাচ্ছে, এবং এইটাকে যদি আমি কি বিন্দু ধরি, এটাকে যদি আমি ওয়াই অক্ষ ধরি সেক্ষেত্রে আমি কি মান পাবো? তো দেখো 0 -1, 0 -1 শব্দের অর্থ এখানে এক্স এর মান 0, তো যে এক্স এর মান 0 বসালাম, এবং -1 শব্দের অর্থ এই যে এখানে -1, ওকে, তোমরা বুঝতে পারছো। তারপর এখানে দেখো 0 1 0, তো এই যে এই ঘরটা হচ্ছে এক্স এর মান হচ্ছে 0, আর যেহেতু এটা 0 আমাদের ওয়াই এর মান, সেহেতু ওয়াই কত উপরে উঠবে না, এটা 0 ঘর, তাই না? তো এখানে বসবে। তারপর এই ঘরটা যদি -3, তারপর 0 বসাই, -3 0 শব্দের অর্থ এই যে এখানে বসবে, এই যে এখানে বসবে, ওকে, -3 = 0, অর্থাৎ 1/3 অংশ ওইখানে বসাতে পারলাম। তারপরে এই যে এই ঘরটা দেখো, এই ঘরটা কি -1 এবং 4, তো এটা প্রথমে এক ঘর আসছে, এই যে এখানে এক ঘর আসলো, তারপর 1 2 3 4 এই যে এখানে উঠলো, ওকে, যেহেতু এটা মাইনাস প্লাসের ঘর। তারপর দেখো এই যে 7টাকে যদি আমি ধরি তাহলে দেখো এখানে 2 আসছে, তাহলে এই যে একটা ঘর এবং এই যে 2 নম্বর ঘর, এটা না? তারপর কয় ঘর উঠলো? 1 2 3, এটা 5 ঘর এবং 6 এবং এই যে 7 ঘর, ওকে। এইভাবে আমরা করলাম, করার পর দেখলাম যে এই যে আমাদের এই যে প্রত্যেকটা এভাবে করতে হবে গ্রাফটা। তোমরা একটু গ্রাফটা তোমাদের খাতায় নিবা। তো লক্ষ্য করছি যে লেখচিত্রের এক্স অক্ষকে 1/3 = 0 এবং 1 0 বিন্দুতে ছেদ করছে, তাই না? কোথায় ছেদ করছে? 1/3, এই যে 1/3, এই যে এখানে, এই যে এখানে, হ্যাঁ, এই যে এখানে 1/3 বিন্দুতে একটা ছেদ করছে। আর এটা কোথায় ছেদ করছে? দেখো 1 0 বিন্দুতে ছেদ করছে, এই যে 1 0 বিন্দুতে, এই যে এখানে ছেদ করছে, ওকে, এখানে ছেদ করছে। তারপর আমরা যদি বলি যে অর্থাৎ এই বিন্দু দ্বয়ের মানই প্রদত্ত সমীকরণের সমাধান, তো আমরা x = 1 এবং x2 1/3, তো যেহেতু উভয় পাশে আমাদের সমানটা, মানে উভয় পাশে, ওই পাশে দেখলাম যে x এর মান কি পাইলাম 1 এবং -1/3, তো এখানেও পাইলাম 1 - 3, তাহলে আমরা বলতে পারি এটা একটা প্রমাণিত, ওকে। এবং 9 নম্বর অঙ্কটা যদি আমি দেখি, তো 9 নম্বর অঙ্কটা বলছে দেখো, এটা আমাদের হাঁস মুরগি একটা বিষয় আছে, যে সেতুর মা বাড়িতে হাঁস ও মুরগি পালন করে, তিনি 5,000 টাকা দিয়ে 25টি হাঁসের বাচ্চা এবং 30টি মুরগির বাচ্চা কিনলেন। যদি একই দরে 20টি হাঁসের বাচ্চা এবং 40টি হাঁসের মুরগির বাচ্চা কিনতেন তবে তার 500 টাকা কম খরচ হতো। আমাদের ক নম্বর বলছে যে
একটি হাঁসের বাচ্চা ও একটি মুরগির বাচ্চার দাম কত। তাহলে আমাদের একটি হাঁসের বাচ্চা ও মুরগির বাচ্চার দাম কত সেটা আমরা একটু বের করে নেব। ওকে, আমরা উত্তরে একটু যাই। দেখো, মনে করি যেহেতু আমাদের দাম জানা নাই সেই সমস্ত অঙ্কগুলোকে আমরা মনে করে ধরব। মনে করি সেতুর মা যে সকল হাঁসের বাচ্চা কেনেন তার প্রতিটার মূল্য X টাকা এবং যে সকল মুরগির বাচ্চা কেনেন তার প্রতিটার মূল্য কয় টাকা, Y টাকা। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি যেহেতু 25টা মুরগি এবং কত 25টা হাঁস এবং 30টা মুরগি, এগুলো মোট মূল্য কত ছিল 5,000 টাকা। তাহলে এভাবে লিখতে পারি, তাই না? এবং এখান থেকে যদি 5 কমন নাও তাহলে 5 এবং 6 থাকে, আর এখানে 25 এবং এটাকে যদি 5 দ্বারা ভাগ করো তাহলে এটা 1000 হয়। ওকে, 5 দ্বারা 5,000 ভাগ করলেও 1000 হবে। তো এটা আমার 1 নম্বর সমীকরণ। এবং দ্বিতীয় শর্ত মতো বলছিল যে যদি তাদের মুরগির দামটা এত, হাঁসের দাম এত হয় এবং মুরগি এত হয়, সেই ক্ষেত্রে 5,000 থেকে কয় টাকা কমায়, 500 টাকা কমায়। এটা দ্বিতীয় শর্ত মতে। তো 20 এবং 40Y, তো এটা 5 দিলে বাদ দিলে আমরা 45 পাবো। এবং 2x, এখান থেকে 20 যদি কমন নেয় তাহলে 2y, এখানে এটা থাকে, এটা যদি ভাগ করি তাহলে x প্লাস 2y ইকুয়াল লেখা যায় 225। তো x সমান লেখা যাবে কি, যে এটা মাইনাস হয়ে গেল, এটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। এটা 3 নম্বর সমীকরণ, সরি এটা 2 নম্বর সমীকরণ হবে। ওকে, এটা কয় নম্বর সমীকরণ হবে, 2 নম্বর সমীকরণ। তো দেখো x ইকুয়াল 225 মাইনাস 2y, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটা ছিল 5x প্লাস 6y ইকুয়াল 1000। তো এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তো এখানে দেখো x এর জায়গায় x এর মানটা বসাইছি, x এর মান বসাইলাম, তাই না? প্লাস 6 1000। তো এটা গুণ করলে 525 সাথে যদি 225 সাথে যদি 5 গুণ করে 1125 হয়, এবং 5 আবার 2 এর সাথে যে এটার সাথে যদি এটা গুণ করো সেক্ষেত্রে কত হবে, 10 হবে। তারপর 6y 1000। তো এখন দেখো আমি যদি 10 থেকে প্লাস মাইনাসে মাইনাস, তাই না, 10 থেকে যদি 6y বাদ দিই তাহলে সেখানে -4y পাওয়া যাবে। এবং এই যে 1000 থেকে এটা প্লাস আসতে পারে, সেখানে মাইনাস করলে কত হবে, 1125 থেকে যদি আমি 1000 বাদ দিই তাহলে 125 হবে। দেখো উভয় পাশে যদি আমি মাইনাস মাইনাস ক্যান্সেল করে y সমান 31.25, তাহলে আমার এই যে y এর মানটা পেয়ে গেলাম। ওকে, তো x সমান লেখো 225 থেকে যদি 2y বাদ দাও, অর্থাৎ 2y শব্দের তো y এর মানটা এখানে বসাই দিলাম 31.25। তো এটাকে গুণ করিয়ে 225 থেকে বাদ দিলে কত পাওয়া যাবে, 162.50। অর্থাৎ একটি হাঁসের বাচ্চার দাম কত হবে, 162.50, এবং একটি মুরগির বাচ্চার দাম হবে 31.25 টাকা। তো আমরা পেয়ে গেলাম এটা। ওকে, এখন আমাদের যে খ নম্বর বলছে, খ নম্বরটা আমরা কীভাবে করবো। খ নম্বর বলছে যে কিছুদিন লালন পালনের পরে প্রতিটি হাঁস 250 টাকা এবং প্রতিটি মুরগি 160 টাকা দরে বিক্রি করলে তার মোট কত টাকা লাভ হবে। তো তার মোট কত টাকা আমাদের লাভ বের করতে হবে। তার লাভ শব্দের অর্থ হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিতে হবে, তাই না? এখন আমরা দেখব ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হয়। দেখো খ নম্বর বলছে যে সেতুর মায়ে ক্রয়কৃত হাঁসের বাচ্চার সংখ্যা হলো 25টি এবং ক্রয়কৃত মুরগির বাচ্চার সংখ্যা কত, 30টি। তাহলে কিছুদিন লালন পালন করে ক্রয়কৃত একটি হাঁসের বিক্রয় মূল্য কত, 250 টাকা, এবং 25টি হাঁসের বিক্রয় মূল্য হবে কত হবে, 250 সাথে 25 গুণ করলে হবে 6250 টাকা। ওকে, কিছুদিন লালন পালনের পর একটি মুরগির বিক্রয় মূল্য কত, 160 টাকা। কত টাকা, 160 টাকা। তাহলে 30টি মুরগির হবে, এখানে মুরগির বিক্রয় মূল্য কত হবে, 160 গুণ কত 30 সমান 4800 টাকা। তাহলে মোট বিক্রিত মূল্য কত হবে, এই আমাদের হাঁসের মূল্যের সাথে মুরগির মূল্যটা যোগ করলে যা হবে তা হবে তার মোট বিক্রি মূল্য। এখন দেখো এগুলো ক্রয় মূল্য ছিল আমাদের 5000 টাকা, তাহলে এখানে মোট ক্রয় মূল্য ছিল 5000 টাকা। তাহলে আমরা লিখতে পারি সেতু মায়ের লাভ হলো কত টাকা, এই যে 11,550 থেকে 5000 বাদ দিলে কত থাকবে, 5500 টাকা। তার প্রকৃত লাভ কত হলো, 5000। এটা কি ভুল হয়নি? এখানে দেখো, তো ক্রয় মূল্য ছিল আমাদের কত, 5000 টাকা, বিক্রয় মূল্য ছিল 11,050। তো সেখান থেকে যদি আমি 5000 বাদ দিই তাহলে আমাদের উত্তর হবে 6050 টাকা। এখানে কি হবে, 6050 টাকা। ওকে,
এটা যদি আমি হিসাব করি তাহলে ৬,০৫০ টাকা আমাদের কত হবে উত্তর হবে। তো এই ছিল আমাদের বিষয়।